টিউলিপ সিদ্দিক ব্রিটিশ দাবি করলেও বাংলাদেশি নাগরিক হিসেবেই ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন দুর্নীতি করেছেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, বাংলাদেশি হিসেবেই তাকে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে ২০০০ কোটি টাকা পাচারের অভিযোগে যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাইদা মুনা তাসনিম দম্পতির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির প্রমাণ মিলছে দুদকের অনুসন্ধানে। প্লট, ফ্ল্যাট জালিয়াতি সহ ৩টি মামলায় অভিযুক্ত টিউলিপের মৎস্য খামার, আয়কর নথিতে অস্বাভাবিক সম্পদ বৃদ্ধি সহ নানা তথ্য এখন দুদকের হাতে। এমন প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ প্রত্যাশা সহ দুদকের কাজ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নানা অভিযোগ করছে টিউলিপ সিদ্দিক। দুদক বলছে, বাংলাদেশি নাগরিক হয়েও আড়াল করতে নিজেকে ব্রিটিশ বলে পরিচয় দিচ্ছেন তিনি। তিনি যতই বলুন না কেন আমি ব্রিটিশ, আমরা যখন আমাদের কাগজপত্র দেখছি তাতে তো বাংলাদেশি মনে হচ্ছে। এখন যদি আপনি অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সুবিধার জন্য কখনো ব্রিটিশ বলেন, কখনো বাংলাদেশি বলেন, এটা কি সমীচীন কিনা, এটা আমার মনে হয় আপনারা এটা ভালো বিবেচনা করবেন। প্রধান উপদেষ্টা সাক্ষাৎ করেননি এবং অত্যন্ত সঙ্গত ব্যাখ্যা তিনি দিয়েছেন কেন করেননি। একজন অভিযুক্তের সাথে সাক্ষাতের সুযোগ বাংলাদেশে আমাদের আদালত সেভাবে দিচ্ছে কিনা, কাজে আমরা তো আমাদের ল্যান্ড অফ দ্য ল যেটা, সেই আইন অনুসরণ করে আমরা কাজ করব। এদিকে আওয়ামী লীগ শাসনামলের প্রায় ৬ বছর ধরে যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনার দায়িত্ব পালন করা সাইদা মুনা তাসনিম ও তার স্বামীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এদিন দুদকের আবেদনে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে বিদেশে থাকা সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। শাকিলা করিম, RTV, ঢাকা।